নিচে একটি ছোট নাট্যরূপে ডক্টর আর পেশেন্টের মধ্যে কথোপকথন তুলে ধরা হলো, যেখানে অ্যানিমিয়ার লক্ষণ ও বোঝার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। পেশেন্ট: আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ডাক্তার: ওয়ালাইকুম আসসালাম। বসুন, কি সমস্যা আপনার? পেশেন্ট: ইদানিং খুব দুর্বল লাগছে। হাঁটলেই হাঁপ ধরে, মাথাও ঘুরে। ডাক্তার: আর কোনো উপসর্গ আছে? পেশেন্ট: হ্যাঁ, মাঝে মাঝে বুক ধড়ফড় করে। কাজ করতে মন চায় না, আর মুখে রঙও কমে গেছে বলে সবাই বলছে। ডাক্তার: বুঝতে পারছি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অ্যানিমিয়াতে ভুগছেন। পেশেন্ট: অ্যানিমিয়া? এটা কি? ডাক্তার: অ্যানিমিয়া হলো রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া। এর ফলে শরীরে অক্সিজেন ঠিকমতো পৌঁছাতে পারে না, তাই দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। পেশেন্ট: এটা কিভাবে বোঝা যায়? ডাক্তার: প্রথমে লক্ষণগুলো দেখে সন্দেহ হয়। পরে রক্ত পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়, যেমন সিবিসি টেস্ট, যেখানে হিমোগ্লোবিন লেভেল, রেড ব্লাড সেল কাউন্ট এসব দেখা হয়। পেশেন্ট: এর চিকিৎসা কি? ডাক্তার: হালকা অ্যানিমিয়া হলে খাবারের মাধ্যমে ঠিক করা যায়। আয়রন, ফলিক অ্যাসিড আর ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার খেতে হয়। কখনো কখনো ওষুধ বা ইনজেকশনও লাগে। পেশেন্ট: আমি কি খাবো? ডাক্তার: পালং শাক, কলিজা, ডাল, কলা, আপেল, ডিম ও লাল মাংস খেতে পারেন। তবে আগে রক্ত পরীক্ষা করে দেখে আসলেই হিমোগ্লোবিন কম কিনা। পেশেন্ট: আচ্ছা, ধন্যবাদ ডাক্তার সাহেব। ডাক্তার: আপনাকে ধন্যবাদ। টেস্টগুলো করে নিয়ে আসুন, তারপর বিস্তারিত চিকিৎসা শুরু করব।